আমি আগের এপিসোডে a+b হোল স্কোয়ার এবং এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং ওইটার মাধ্যমে আমরা বর্গমূল করেছিলাম। আমরা বর্গমূল যেভাবে করি আমরা সেটা হচ্ছে কিভাবে আসলো a+b হোল স্কোয়ার ফর্মুলা থেকে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে যে ঘনমূল, ঘনমূল হচ্ছে কি, ঘনমূল হচ্ছে ওই ঘনমূলটা কীভাবে আসছে সেটা এখানে আরেকবার এটা নিয়ে আলোচনা করছি। এখানে ঘনমূলটা এটা কি আমরা জানি a+b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এবার এটাকে ঘনমূল করলে এটা আসবে। ঘনমূলটা হচ্ছে কি এরকম, সাইডটা হচ্ছে এরকম, এটা 3 দিতে হবে আর এখানে a+b হোল কিউব, এটা সমান কিন্তু a+b হবে। মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি 4 কিউব সমান হচ্ছে 64, 4 গুণ 4 গুণ 4 মানে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, এই 64টা আসছে। এটাকে আমরা ঘনমূল হিসাবে যদি চিহ্নটা দিই তাহলে এখানে যে চিহ্ন ঘনমূল 64, এটা সমান আসবে 4। এটা যে ঘনমূল, কোনো সংখ্যাকে কিভাবে ঘনমূল করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করছি। ওই ঘনমূল যেটা পাটিগণিত নিয়মে যে ঘনমূল, অ্যারিথমেটিক ওয়েতে যে ঘনমূলটা, সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি এখানে। এই যে এটা রইলো, এই জিনিসটাকে আমি এখানে লিখছি। এবার এটাকে সামনে রেখে আমরা এখানে করব। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটাতে a কিউব আছে তো, তাহলে এখানে হবে কত a, এটাকে কিউব করতে হবে, a গুণ a গুণ a, তাহলে a কিউব। এই এটাকে আমি এই যে এটাকে একে কিউব করছি ওই জন্য এটা এখানে লিখলাম। এবারে আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে এই দুটো চলে যাবে, তাহলে এই তিনটে চলে আসবে 3a² b 3ab² প্লাস b। এবারে যেটা করতে হবে বর্গমূলের ক্ষেত্রে, এটাকে ডবল করে এখানে এনেছি, কিন্তু এখানে তা করলে কিন্তু হবে না। এখানে 3a² দিত, তাহলে এটাকে বর্গ করতে হবে, a² করতে হবে, প্লাস 3 গুণ করতে হবে। এতটুকু করবো, বিটাকে রাখবো, এখানে বিটা পরের বারে আসবে বিয়ে গানটা, তাহলে a কে স্কোয়ার করতে হবে, 3 গুণ করতে হবে, তাহলে a² করলাম প্লাস 3 গুণ করলাম, প্লাস তার সঙ্গে আবার যোগ করতে হবে কত 3a, যোগ করতে হবে কত 3a, এটা 3 গুণ আবার যোগ করতে হবে, 3a এর সঙ্গে 3 গুণ আবার যোগ করতে হবে 3a প্লাস প্লাস যে সংখ্যাটা এখানে হবে সেটার স্কোয়ার যোগ করতে হবে, বি স্কোয়ার যোগ করতে হবে। এই বিটা আমরা দেখবো কত, এই তিনটে তাকে করতেই হবে, এইটাকে এই দুটো তো করতেই হবে, এই দুটো যা আছে তাকে স্কোয়ার করে 3 গুণ করতে হবে, যোগ এটার 3 গুণ করতে হবে, প্লাস আবার বি স্কোয়ার এখানে করে আবার বি দিয়ে গুণ করে এটা আসে কিনা দেখতে হবে। এই লাস্টেরটাকে চিন্তা করে আনতে হবে, প্রথম দুটো চিন্তার ব্যাপার নেই। প্রথমে একে স্কোয়ার করে 3 গুণ, যোগ একে 3 গুণ, এর স্কোয়ারে 3 গুণ আর এর 3 গুণ যোগ করে ফেলতে হবে আগে। এবার দেখতে হবে বিটা কত হয়, 1 বসিয়ে দেখবো, 2 বসিয়ে দেখবো, 3 বসিয়ে দেখবো, 4 বসিয়ে দেখবো, দেখে যে বিটা করবো সেটাকে আবার বি দিয়ে গুণ করবো, সেই জিনিসটাকে আবার এখানে বি দিয়ে গুণ করবো, এটা বি দিয়ে গুণ করবো কিন্তু। এবার দেখা যাক বি দিয়ে গুণ করলে কত, যে বি হচ্ছে বি স্কোয়ার বি কিউব, আর এখানে 3a, ভুল হলো
3a না, এখানে 3ab, এখানে 3ab করতে হবে, a b, 3ab করতে হবে। b এর সাথে b করলে b কিউব, b এর সাথে 3ab করলে 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, আর এখানে b এর সাথে গুণ করলে 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b। তার মানে এখানে কত হলো 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, আর এখানে b কিউব। তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস বি আছে। বি এরটা একটু জটিল হচ্ছে, বি এর ক্ষেত্রে কিন্তু জটিল হচ্ছে। তাহলে 3a, আসলে এখান থেকে আমি বিটাকে বাদ দিয়ে বাকিটা করতে চাইছি। এখানে একটা বি চলে গেলে 3a স্কোয়ার, এখানে বি একটা চলে গেলে তাহলে 3ab, তাহলে 3ab, আর এখানে একটা বি চলে গেলে বি স্কোয়ার। এইবারে এখানে বি দিয়ে গুণ করে এই জিনিসটা আসছে। এই জিনিসটার মাধ্যমে কিন্তু ঘনমূলটা করা সম্ভব হচ্ছে, মানে এই ফর্মুলাটাকে রিভার্স করে করা হচ্ছে। এবার আমরা দেখি, সেটা হচ্ছে এটাকে আমরা করে দেখি। এখানে আমরা এখানে আমি আগে থেকে বলে দিচ্ছি বুঝবার সুবিধার জন্য, 23 স্কোয়ার সমান কত হচ্ছে, এই 23 কিউব, 23 কিউব সমান কত হচ্ছে, 23 কিউব সমান হচ্ছে 1 2 1 6 7, 1 2 1 6 7। এটাকে ঘনমূল করে এটা আসে কিনা আবার দেখছি। এই নিয়মে কিন্তু তাহলে এখানে কত হলো 12 1 2 1 6 7, এখানে 3টে, হ্যাঁ 12 দিয়ে করতে হবে। কাকে এ কিউব, তার মানে 1কে কিউব করলে কত হচ্ছে, 1কে কিউব করলে 1 গুণ 1 গুণ 1, তাহলে 1, এটা আছে 12। 2কে কিউব করলে কত হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তারপরে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এটা আছে 12। 3কে কিউব করলে কত হচ্ছে 3 গুণ 3 গুণ 3, 3 3টা 9, 9 আর 3, 3 9 7, 27, 12 বেশি হয়ে যাচ্ছে, 3 দিলে হচ্ছে না, তাহলে এখানে 2 আসবে। এবার 2টা যখন দিলাম তাহলে এখানে 2 কিউব, 2 এর কিউব মানে 8, 2 এর কিউব মানে 8, তাহলে 8 এর থেকে এখানে হলো 4, আর এখানে 1 6 7। এইবারে যেটা বলছি, 2কে স্কোয়ার করে 3 গুণ, এটা দশমিকের একটা যে ব্যাপারটা আছে, এখানে দশমিকের যে ব্যাপারটা আছে 3a স্কোয়ার, 3a স্কোয়ার মানে এখানে এটা কিন্তু দশমিকের অংশ, 10-এর অংশ, তার মানে এখানে অ্যাকচুয়ালি 3 গুণ এ হচ্ছে, কিন্তু এর পরে যে সংখ্যাটা বসবে এটা 10, তার মানে এখানে আসলে তো যেটা এটা একক দশক, এই যে সংখ্যাটা না একক দশক শতক, সেই হিসাবে এখানে এটা হচ্ছে কত, এখানে 2 মানে এটা 20 স্কোয়ার গুণ 20 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 400 আর 300 1200, এটা 1200। আচ্ছা, তারপরে আসছে কত 3a, 3a মানে হচ্ছে 20 গুণ b মানে হচ্ছে 3, 1200, আর এখানে কত হচ্ছে b মানে হচ্ছে 3, এই যে 3 পরেরটা 3টা তাহলে কত হলো 3 3টা 9, 9 দুগুণ 18, তাহলে 1800, আর তারপর বি স্কোয়ার, বি মানে হচ্ছে কত 3 স্কোয়ার, মানে হচ্ছে এই 3টে যোগ করতে হবে, তাহলে 9 8, আর এখানে হচ্ছে 2 থেকে 3, আর হচ্ছে 1, আর এইবারে এটা জায়গাটা নেই বলেই আমি এখানে করছি 1 3 8 9, এবার 1
3, 8, 9, একে 3 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো। 3 9 27, 2 7 27, হাতে হচ্ছে 2, 3 9 24, 25, 26, 2 6 26, হাতে হচ্ছে 2, 3 থেকে 9, 10 11, 1 1 11, হাতে 1, 3 1 4। তাহলে এই গুণটা করলে একে যদি আবার আমি 3 দিয়ে গুণ করি, একে যদি আমি গুণ 3 করলে যেটা 3 হলো সেই 3 দিয়ে গুণ করলে এটা 4 1 6 7 আসছে, আবার মিলে গেছে। তারপরে এখানে 3টা আসবে, এখানে আসবে 3 3 3, এখানে কত হলো 3 এবং 7 2 7 27, হাতে 2, 3 9 24, 25, 26, 2 6 26, হাতে 2, 3 3 9 10 11 1 1 11, হাতে 1 মেরে 4। আচ্ছা, এখানে একটা কথা বলি, 3টা তো এটা প্রথমবারে আমরা 2 দিয়েছি কেন? 1 দিলে 1 কিউব হচ্ছে 1, 12 আছে, 2 দিলে হচ্ছে 8, 2 2 4 4 2 8, 3 দিলে হচ্ছে 27, 12 বেশি হয়ে যাচ্ছে, 12 বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমরা 2 দিয়েছি। তা 3টাকে জানলাম কোত্থেকে? প্রথমে এখানে 2 দিয়ে দেখতে হবে কত আসছে, এখানে 2 দিতে হবে, এখানে 2, এইসব জায়গায় 2 দিতে হবে, এই জায়গাটা এইসব জায়গাতে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে, এখানে 2 দিতে, এখানে 2 তো রয়েছেই, 2 তো রয়েছেই, এখানে 3 দিতে হবে, এখানে 3 দিতে হবে। তার আগে 2 দিয়ে দেখতে হবে, এটা 2, এখানে 2, এই কটা জায়গাতে 2 দিয়ে দেখতে হবে এর কম হচ্ছে কিনা, 3 দিয়ে দেখতে হবে, সমান হয়ে গেল। তা নাহলে 4 দিয়ে দেখতে হবে, এই কটা 5 দিয়ে দেখতে হবে, 6 দিয়ে দেখতে হবে, 7 দিয়ে দেখতে হবে, 8 দিয়ে দেখতে হবে, এভাবে দেখে যেতে হবে, যেটা সব থেকে এর থেকে জাস্ট কমবে সেটা ইউজ করতে হবে। এখানে আমি ব্যাক ক্যালকুলেশন করে সহজে করার জন্য 3 করেছি, 4 করলে বেড়ে যাবে, এটা থেকে বেড়ে যাবে, আবার 2 করলে কমে যাবে, 3-এ মিলে যাচ্ছে। এটা পরিপূর্ণভাবে হচ্ছে বলে ঘনফল, এটাকেই আমি উদাহরণস্বরূপ দিয়ে ব্যাপারটা বোঝালাম। আর অন্য যদি ভাঙা সংখ্যা হতো, ভগ্নাংশ এসে যেত, পরপর দশমিক করে অবনত সংখ্যা আসতো, ওটা দশমিক করে, তখন ওটা ট্রায়াল অ্যান্ড এরার করে করে দেখে যেতে হতো। এটা ঘনমূলের নিয়ম, কোনো ঘনমূল করতে গেলে এইভাবে কিন্তু করতে হবে। এই জায়গাটা 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 4 5 এভাবে বসাতে হবে। 3, এই 3টা তো ফর্মুলার 3, এই 20টা তো এই 2-এর 10-এর পরে 20, এখানে প্রথম যে সংখ্যাটা বসিয়ে তাকে একটা শূন্য বসিয়ে করতে হবে, এখানে করে এটাকে মেলাতে হবে। এটা হচ্ছে তার ঘনমূলের নিয়ম। এইভাবে এটাকে 4 করলে a + b হোল টু দি পাওয়ার 4 করে ফর্মুলা করে সেখান থেকেও কিন্তু চতুর্ঘাত করা যাবে, চতুর্থতম মূল যেটা সেখানে যে মূলটাও করা যাবে, পঞ্চম মূল করা যাবে, ষষ্ঠ মূল করা যাবে, সেটা প্রচণ্ড জটিল হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। এটাতেই জটিল লাগছে আগের থেকে, এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে দেখা যাবে। এইভাবে দশমিক সংখ্যার ক্ষেত্রেও কোনো 3-এর ঘনমূল, 2-এর ঘনমূল, সেটাও কিন্তু এই নিয়মে করা যাবে, পরপর করে করা যাবে, কেমন?